সুন্দর একটা পাহাড়ি জায়গা আর সেখানে বৃষ্টি, তো এরকম গানই তো মনে পড়বে, তাই না? জায়গাটা হচ্ছে মিরিক। নামটা নিশ্চয়ই সবাই পরিচিত, যারা দার্জিলিং ঘুরতে যাও কি পাহাড়ি অঞ্চল ঘুরতে যাও আর কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে থাকো, মিরিকের নাম নিশ্চয়ই সবাই শুনেছ। অ্যাকচুয়ালি এইটা সেদিন যেদিনকে আমরা পাহাড় থেকে নিচে নেমে আসছিলাম, মানে জলপাইগুড়িতে নেমে আসছিলাম দার্জিলিং থেকে, তো সেই পথেই মিরিকটাকে ঘুরতে এসেছি। আর ওই দিন ভীষণ বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির জন্য রাস্তাঘাটেও বিশাল কুয়াশা দেখা যাচ্ছিল। আর এই বৃষ্টির মধ্যে একটা অন্যরকম অভিজ্ঞতাও হলো। তো এই মিরিকটাকেই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি, চলো। যে কোনো জায়গাতেই ঘুরতে গেলে সেখানে বৃষ্টি হলে না পুরো ঘোড়াটাই মাটি হয়ে যায়। তবে আমাদের ঘোড়াটা মাটি হয়নি, বা আমি কিন্তু খুব এনজয় করছিলাম, বেশ সিনেমা সিনেমা ব্যাপার। চোখেরও শান্তি, তার সাথে মনেরও শান্তি। আমাদের মতোই অনেক পর্যটকই এখানে ঘুরতে এসেছে মিরিকে। আর দার্জিলিং বেড়াতে এলে মিরিক হচ্ছে কমন জায়গা যেখানে সবাই যাবেই। তো এখানেও অনেক মানুষ, অনেক পর্যটক ছিল, যতই বৃষ্টি হোক না কেন সবাই এখানে ঘুরতে এসেছে এবং সবাই ব্যাপারটাকে এনজয়ও করছে। আশা করি ভিডিওটা তোমাদেরও ভালো লাগছে। বৃষ্টি হওয়াতে একটাই অসুবিধা, যে মানে পাহাড়ি রাস্তাঘাট তো খুব পিছল হয়ে যায়, আর খুব মানে কাদা থাকলে খুব মানে মানে মাটি মাটি হয়ে যায়। এটা হচ্ছে সেই মিরিক লেকটা, এটাই সামনে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে ব্রিজটা, যার ওপরে সাধারণত সবাই ফটো তোলে, ঘোড়ায় চড়ে এইসব। ওই জায়গাতে গিয়েও তোমাদের দেখিয়ে দিচ্ছি, সঙ্গে থাকো। এই মিরিক লেকে জানো তো বোটিংও হয়, বাট সেদিনকে বোটিং বন্ধ ছিল যেহেতু ওয়েদারটা এতটাই সেদিনকে খারাপ ছিল। ইচ্ছা ছিল যে মিরিক লেকে বোটিং করব, বাট বোটিং বন্ধ থাকায় সেই ইচ্ছাটা আর পূরণ হলো না। তো বেটার লাক নেক্সট টাইম, যখন নেক্সট টাইম যাব তো আমার এই শখটাও পূরণ করে নেব। এখন ওই ব্রিজটায় যাওয়ার জন্য রাস্তা খুঁজছি, বাট খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না যে কোন রাস্তা দিয়ে গেলে ব্রিজটা সামনে হবে। আর রাস্তাঘাটের অবস্থা দেখছো তো, পুরো কাদা মাটিতে ভর্তি হয়ে গেছে। খুব সন্তর্পণে পা টিপে টিপে যেতে হচ্ছে। আবার তোমরা তো জানোই যে আমারও আছাড় খাওয়া একটা স্বভাব আছে, যেখানে সেখানে দুমদাম আছাড় খাই। তাই জন্য আমার বড় বলছিল একটু সাবধানে সাবধানে চলো, আবার আছাড় খেও না। ওই দূরে দেখতে পাচ্ছ না, এটা একটা দোকানের মতন ছিল, মনে হয় কোনো এক্সিবিশন বা কিছু। এখানে অনেক কিছু দোকান দেখছিলাম, সে খাবার দাবারের স্টল থেকে শুরু করে বিভিন্ন জামা কাপড়, বিভিন্ন জুয়েলারি, বিভিন্ন রকমের এক্সিবিশন। ওপরে লেখা ছিল এক্সিবিশন, বাট হয়তো এটা হয় এই সময়। তো এরকমই একটা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, কত জিনিসপত্র ছিল। তো এইটাকে ক্রস করে তারপরেই আমাদের ওই ব্রিজে যেতে হবে। তাই জন্য তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যে দেখো কত খাবার ছিল, টেস্টি টেস্টি খাবার, তারপরে ফাস্ট ফুড, জুসের দোকান, পানের দোকান, জামা কাপড়ের দোকান। তবে বেশিরভাগই এই খাবারের দোকানপাটি ছিল, যদিও দাম ছিল খুব চড়া সব জিনিসগুলোর। এই যে এইসব ব্যাগের দোকান, অনেক কিছু ছিল, সব বলছিল এগুলো এক্সিবিশনের, সব এক দাম, কোনো দরাদরি করা যাবে না। আর বার্গেনিং তো করা যাবে না, তাই জন্য এখান থেকে কোনো কিছু কিনিনি। জাস্ট এখান থেকে বেরিয়ে ওই ব্রিজটায় যাওয়ার চেষ্টা করছিলাম, বাট কোথা দিয়ে বেরোবো বুঝতে পারছিলাম না। চারিদিকে শুধু দোকান আর দোকান, অনেকটা গোলক ধাঁধার মতো। না, অবশেষে রাস্তা খুঁজে পেয়েছি ব্রিজে যাওয়ার। একটা সুন্দর এরকম রাস্তা, ঢালাই রাস্তা, এখানে কাদা ফাদা নেই। ডাব ফাব ছিল, ফলের দোকান ছিল, জুস ছিল। বৃষ্টিটা হয়েই ম্যাচাকার হয়েছে। বৃষ্টি না হলে এখানে অনেকে হর্স রাইডিং করে, হর্স ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাট হর্সে কেউ চাপ ছিল না। মানে এই বৃষ্টির মধ্যে কি করে কেউ হর্স রাইড করবে, তাই না? তো যাই হোক, মোটামুটি এই ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে সেটাই। এবার যাচ্ছি ওই ব্রিজটার উদ্দেশ্যে, চলো সাথে থাকো।
পাহাড়ে গেলে না সবসময় ছাতা নিয়েই যেতে হয়, কারণ কখন কি ওয়েদার হয়ে যায় পাহাড়ে এরকমই, এই রোদ এই মেঘ এই বৃষ্টি, সব সময় ছাতা রাখতে হয়। আর ওই গাড়িগুলোর মাথার ওপরে থাকে না, সবাই অনেক সময় লাগেজ উঠিয়ে দেয়, তো সেইগুলোকেও সবসময় একটা কোনো ক্লথ বা একটা অয়েল ক্লথ এই টাইপের কিছু একটা দিয়ে সবসময় জড়িয়ে দিতে হয়, নাহলে পরে রাস্তায় যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেলে সমস্ত লাগেজ ভিজে যেতে পারে। এই সেই ব্রিজ, বিশ্ববিখ্যাত ব্রিজ চলে এসেছে সামনে। এবার এটাতে উঠে তোমাদেরকে ভিউজটা দেখাচ্ছি, চলো। বৃষ্টিটা না হলে যা সুন্দর এখানে রিলস হতো না গো, সেটাই আর কি মিস হয়েছে। কিন্তু বৃষ্টিটা হওয়ায় না বড্ড প্যাচ প্যাচে খুব মানে বিচ্ছিরি লাগছিল। তো এইটা হচ্ছে লেকটা, দেখো পুরো কেমন কুয়াশায় ভর্তি, ওই জন্যই এখানে বোটিং বন্ধ ছিল। আর এই লেকের মাঝে বোট করে একটা জায়গায় নিয়ে গেলে সেখানে না তুমুল ঠান্ডা, তো সেখানে আর তো আমাদের যাওয়া হলো না। এবারে খিদেও পেয়ে গেছিলো, এবারে ভাবছি যে একটু নেমে কোনো একটা ধারে কাছের কোনো রেস্টুরেন্ট দেখে খেতে বসে পড়বো। বাঙালি খাবার যদি পাওয়া যায় তো ভালো, অবশ্যই এখানে তো বাঙালির সংখ্যাই বেশি, সব জায়গাতেই বাঙালি খাবার পাওয়া যায়। দেখো একবার ভিউটা, কিছুই দেখা যাচ্ছে না কুয়াশায়। এবারে একটা রেস্টুরেন্ট খুঁজে খেতে বসেছিলাম। মিরিকে এসছি বন্ধুরা, এখানে খেতে বসেছি একটা জায়গায়। দেখো কি কি খাবার দিয়েছে, এখানে দিয়েছে একটা আলু পোস্ত, এটা সামথিং একটা পটল দিয়ে একটা তরকারি, এটা আলু ভাজা, ডাল আর ডিমের ঝোল, এই খাচ্ছি।